আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে ইসলাম কি প্রতিষ্ঠিত আছে? আপনারা বলুন। সামাজিকভাবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে, অর্থনীতিতে আছে, পারিবারিক নীতিতে আছে, ব্যবসা নীতিতে আছে, সমরনীতিতে আছে। কোথাও ইসলাম নেই, তারপরও আছে। কোথায় আছে? একান্ত ব্যক্তি জীবনে। আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা ধরে নিয়েছি এটা ইসলাম। আমরা পোশাক পরি, আমরা ধরে নিয়েছি এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঠিক কিনা বলেন? আমরা পোশাক নিয়ে আবার আমরা কথা বলি, পোশাকটা কতটুকু হবে। যদি পায়ের গোড়ালি পর্যন্ত হয়, মাথা সার্বক্ষণিক আমরা টুপি রাখি, অনেক বড় দাড়ি থাকে, তখন বলে এলো রাসূলের সুন্নাত অনুসরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি? শুধু এতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন এই সকল কাজ হচ্ছে সুন্নাত। তিনি কিভাবে ঘুমিয়েছেন, ঘুম থেকে কিভাবে উঠেছেন, তিনি কিভাবে পোশাক পরেছেন, কি পোশাক সেটা না, কিভাবে পোশাক পরেছেন। আমি বোঝাতে পেরেছি? কিভাবে পোশাক পরেছেন, কিভাবে কথা বলেছেন, অধীনস্থদের সাথে কিভাবে আচরণ করেছেন, পরিবারের সদস্যদের সাথে কিভাবে আচরণ করেছেন, সমাজের সবার সাথে কিভাবে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যে বলেননি, সঠিক তো? তাই তাকে কি বলা হতো? আলামিন। এটুকু আমরা ইতিহাস পড়ে বলে ছেড়ে দিই। কিন্তু শিক্ষাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যে বলেননি, আমরাও মিথ্যে কখনো বলবো না। তখন এটা হলো বড় সুন্নাত। তিনি কাউকে কোনোদিন ঠকাননি, তিনি আমানতদার ছিলেন। কি ছিলেন? আমানতদার ছিলেন। ওই সমাজে মানুষ তার কাছে অনেক কিছু গচ্ছিত রাখত, তাহলে গচ্ছিত কোনো কিছু রাখলে সেটার হেরফের না করা, এটা হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তিনি যখন কাউকে কোনো কথা দিতেন সে কথা রাখতেন। তার মানে ওয়াদার বরখেলাপ করতেন না, এটা একটা সুন্নাত। আমরা কি এইসব সুন্নাত পালন করি? তিনি ব্যবসা করতে সিরিয়া গিয়েছিলেন, পথিমধ্যে কাউকে ঠকাননি, সিরিয়াতেও ঠকাননি, এসেও ঠকাননি। ব্যবসার মালিকানা তার ছিল না, মালিকানা ছিল একজন মহিলা। আপনাদের নাম মনে আছে নিশ্চয়ই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ওই ব্যবসার মূল মালিক, ওই ব্যবসার তিনি চেয়ারম্যান। তার ওই ব্যবসার কাফেলা নিয়ে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ব্যবসা করতে গেলেন। এসে তার সঠিক বুঝ দিয়ে দিলেন, কতটা লাভ করেছেন সব এসে হিসাব দিয়ে দিলেন। এই যে কারোর সাথে ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসার যথাযথ হিসাব বুঝিয়ে দেওয়া, এটা সুন্নাত। আমরা কি করিতাম? কারো কাছ থেকে টাকা নিলে সেই টাকা ফিরিয়ে দেওয়া যথাযথ সময়, সেইটা কি সুন্নাত। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমরা জীবনের মধ্যে উত্তম আদর্শ বলতে গোটা জিন্দেগি, গোটা জীবন, সেটা তো আমাদের সামনে নিয়ে আসতে হবে। আমরা কি গোটা জিন্দেগির মধ্যে যাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে বসবাস করতেন, ওই সমাজে মানুষ চরম অশান্তিতে ছিলেন। এই জন্য তিনি পেরেশানি হয়ে ওই সমাজের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের, প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়ে একটি সংগঠন করেছিলেন সমাজের শান্তি স্থাপন করার জন্য। ওই সংগঠনের নাম তো মনে আছে আপনাদের নাকি? হিলফুল ফুজুল। এই যে একটি সমাজের শান্তি স্থাপন করা, অশান্তিময় সমাজে নিজে যে অস্থির হয়ে যাওয়া, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল করে উনি তার প্রেসিডেন্ট হয়েছিলেন। হিলফুল ফুজুল যে প্রতিষ্ঠা হয়েছিল,
শেরপুর উপজেলার তিনি প্রতিষ্ঠাতা, সেখানে একজন সভাপতি হয়েছিলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ইতিমধ্যে তাশরিফ এনেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল ফজলের মাধ্যমে সমাজে কি শান্তি আনতে পেরেছিলেন? কথা বলেন, আনতে পেরেছিলেন? পারেননি। কেন পারেননি? হেল্পফুল ফজল প্রতিষ্ঠা করেছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওই সমাজের প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়ে প্রভাবশালী হওয়া সত্ত্বেও তাদের নিজেদের চিন্তা থেকে, নিজেদের মাথা থেকে যে সকল বিষয় বের করেছিলেন, যে পদ্ধতি বের করেছিলেন, সেই পদ্ধতি ছিল মানুষের তৈরি। যে নিয়মগুলো বের করেছিলেন, পন্থাগুলো বের করেছিলেন, সবাই মানুষ ছিল, মানুষের তৈরি। সে কারণে শান্তি আনতে পারেননি। সে কারণে তিনি গভীর চিন্তার মধ্যে থেকে অনুসন্ধান শুরু করলেন, পাহাড়ের গুহায় চলে গেলেন। তাহলে সমাজে যদি অশান্তি থাকে, শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটা নিয়ে পেরেশানির মধ্যে থাকা, এটা হতো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন। আমরা কি সমাজ দিয়ে ভাবি এই সমাজে অশান্তি কেন, এই সমাজে চুরি ডাকাতি কেন, এই সমাজে সুদ ঘুষ কেন, এই সমাজে চাঁদাবাজি কেন, এই সমাজে দখলবাজি কেন, এটা নিয়ে না আমরা ভাবি, না প্রতিকার করার চেষ্টা করি। তাহলে কি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আদায় হয় না, লঙ্ঘন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন পর্বতের গুহায়, তিনি ধ্যানমগ্ন হলেন, অনেক চিন্তা গবেষণা করতে থাকলেন নিরিবিলি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার সেই মহান সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানার চেষ্টা করো। তুমি যে অনুসন্ধান করছো, যে শান্তির সন্ধানে তুমি আজকে এই চিন্তা মগ্ন হয়ে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে যে ভাবছো, এই ভাবার তোমার ওই সমস্ত অনুসন্ধানের জবাব পেয়ে যাবে যদি তুমি তোমার রবের বিধানকে, রবকে মেনে নাও। রবের পক্ষ থেকে যা কিছু আসবে, রব তোমাকে পথ দেখাবে। পথ দেখানোর জন্য, এই পথ পাওয়ার জন্য যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তুমি পথ পাবে। তুমি পড়ো, তোমার রব সম্পর্কে জানো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আচ্ছাদিতকারী ব্যক্তি, চিন্তায় মগ্ন ব্যক্তি, অথবা ভীত সন্ত্রস্ত ব্যক্তি। ভীত সন্ত্রস্ত কেন? হঠাৎ করে এটা নতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে এটা নতুন ছিল। ওহী নাজিল হচ্ছে, জিবরীল আলাইহিস সালামের সাথে নতুন করে তার একটা নতুন রূপে, একটা নতুন ভাবে একটা পথ শুরু হলো। সেই পথে সে কিছুটা ভীত সন্ত্রস্ত হলো, কিছুটা কষ্টকর বিষয় ওহী নাজিল হওয়া। তিনি তখন এই ওহী প্রাপ্ত হওয়ার পরে যে কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলেন, আল্লাহ তাআলা তাই বলছেন যে তুমি থেমে যাওয়া, তুমি হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, কম্বল আচ্ছাদিত করে ব্যক্তি, কুম ফানজির, তুমি জেগে ওঠো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে রব সম্পর্কে তোমাকে পড়তে বলেছিলাম, জানতে বলেছিলাম, ওই রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাহলে ওই সমাজে শান্তি ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহ্বান শোনার পর তিনি আরবের মানুষকে আহ্বান জানালেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের মানুষকে শান্তি দেওয়ার জন্য একটা চিন্তার মধ্যে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, তার নির্দেশে সাধারণ মানুষকে জড়ো করলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানের দাওয়াত দিলেন। এটা তো রাসূল সাল্লামের কাজ, তিনি করেছেন। ওটাও তো সুন্নাত, ওটাও তো রাসূল সাল্লামের জীবনী। আমরা কি মানি? কাউকে দাওয়াত দিতে চাই, আল্লাহর বিধানের দাওয়াতগুলো নিয়ে কি আমরা পেরেশানির মধ্যে থাকি? কখনো কি উদ্বুদ্ধ হই? বরং যদি এই সমস্ত উদ্বুদ্ধ কেউ হয়, আল্লাহর বিধানের কথা বলে, ধরেন আল্লাহর বিধান হচ্ছে বাংলায় বোঝার জন্য আল্লাহর আইন, বিধানটা শুনলে অনেকে মনক্ষুণ্ণ হয় না, কিন্তু যদি বলে আল্লাহর আইন, এর ভেতরে তো রাজনীতি আছে, কি বুঝতে পারছেন? বিধানকে যদি একটু শব্দ চেঞ্জ করে সহজ ভাষায় বলা হয়, আল্লাহর আইন, আল্লাহর আইন চাই, আল্লাহর আইনের মধ্যে মানুষের শান্তি,
এই কথাটা বলার সাথে সাথে বলবে এর ভিতরে একটা রাজনীতির গন্ধ আছে। আরে ইসলাম, কোরআন, রাসূল সাল্লামের গোটা জিন্দেগি সবটাই তো রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান বক্তা এসে গেছেন, শেষ করতে চাচ্ছি। ওহী নাজিল হলো, তিনি আহ্বান জানালেন। আহ্বান জানালেন আল্লাহ তাআলার বিধানকে মেনে চলার জন্য। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধান আল্লাহ তাআলা মানুষের সূচনা লগ্নে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে পাঠিয়ে দিলেন। কি জন্য? একটা নির্দেশনাকে পালন না করার জন্য। এরপর যখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দেওয়ার পরে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলেন, আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তোমরা এখন থেকে পৃথিবীতে বিচরণ করবে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান যাবে, অর্থাৎ আইন যাবে। আল্লাহ তাআলা বলছেন তার পক্ষ থেকে আইন যাবে, সেটা হচ্ছে আল্লাহর আইন। সে আইনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আইনের কথা আজকে আমাদেরকেও বলতে হবে। তাহলে সুন্নত, রাসূল সাল্লামের জিন্দেগি, সেটা অনুসরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে মক্কার জীবন অতিবাহিত করলেন, মদিনায় গেলেন, মদিনার সকল মানুষকে এক জায়গায় করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে মদিনায় একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি রাষ্ট্র গঠন করলেন। এটা কি ভুল ইতিহাস করেছেন না? একটি রাষ্ট্র গঠন করেছেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করলেন, ইসলামের পরিপূর্ণতা লাভ করলো একটা পর্যায়ে। ধারাবাহিকভাবে পরিপূর্ণতা লাভ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আলোকে, আল্লাহর আইনের আলোকে 10 বছর মদিনা শাসন করলেন। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় রাখলেন, সিংহাসনে রাখলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সিংহাসনে রাখলেন, ক্ষমতার মসনদে রাখলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সবচাইতে বড় সুন্নাত। এটাকে আমরা পালন করি, একথা বললে বলে এটা তো রাজনীতি। আরে রাজনীতি তো নীতির রাজা, সবচাইতে বড় নীতি, পরিপূর্ণ নীতি, পূর্ণাঙ্গ নীতি হচ্ছে ইসলামী নীতি, ওইটাই রাজনীতি। রাগ করলেন নাকি? নতুন শুনতেছেন? কোরআন পড়লে, কোরআনে যখন আমরা তাফসীর করব, আমরা যখন নিজেরা অধ্যয়ন করব, এই বুঝি পাবো আমরা। আজকে আমরা যারা এখানে সিরাত মাহফিলে আলোচনা এসেছি, আমরা শুধুমাত্র আলোচনা শুনে এখান থেকে চলে যাব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে অনেক সওয়াব হবে নাকি? নাকি আমাদেরকে এই আলোচনা শুনে আমাদের জীবনের সাথে মিলিয়ে, আমাদের পরিবারের সাথে মিলিয়ে, আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলায় আমাদের ভূমিকা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক সমাজ জীবনে, সার্বিক ব্যক্তি জীবনে, সার্বিক পারিবারিক জীবনে, সার্বিকভাবে রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র ইসলামকে কোনভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছে, একইভাবে আমাদের জীবনে ইসলামকে ওইভাবে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ধারণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ধারণ করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলেই আমরা সফলতার দিকে যাব। তাহলে আমরা আমাদের জীবনের যে মূল লক্ষ্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জীবনে আমরা এখানেও সফল এবং আখিরাতে আমরা মুক্তির পথ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জীবনকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে প্রতিষ্ঠিত করার, পরিচালিত করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাতারে আমাদেরকে যাওয়ার জন্য কবুল করুন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত খুলনা 2 আসনের এমপি প্রার্থী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটাকে আমি দায়িত্ব বলি। দায়িত্ব এই জন্য বলি যে এমপি প্রার্থী হওয়ার জন্য আমি একবারও কখনো চাইনি।
আমি জানিও না। এটা যেদিন ঘোষণা হয়েছে, ঘোষণার সময় আমি জানতে পেরেছি যেরকম একটি দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। দায়িত্ব অত্যন্ত কঠিন। সে দায়িত্ব পালন করার জন্য, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের পক্ষে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য, এ দায়িত্ব আমার। সেই দায়িত্ব আপনারা সহযোগিতা করবেন। আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে সফলতা অর্জন করা সম্ভব। আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই সফলতা অর্জন করা সম্ভব নয়। তো যেহেতু আমি এখানে এসেছি, সেই কারণে আপনাদের কাছ থেকে সিরাত আলোচনার পর এই কাজের জন্য আবার দোয়া চেয়ে শেষ করছি। আপনাদের এই দোয়া কামনা, এটা আমার আপনাদের কাছ থেকে আন্তরিকভাবেই এটা আমি চেয়েছি, আপনারাও আন্তরিকভাবে দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।